শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। আজ প্রায় অনেক দিন পর আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই আমাকে মনে রেখেছো। তো অনেক ব্যস্ততা ছিল, সেই কারণে তোমাদেরকে নতুন কোনো ব্লগ দিতে পারিনি। তারপরে এই দুদিন ছাড়া বৃষ্টি হচ্ছে, মানে শরীরটা একটু ভালো ছিল না, তো সমস্ত কিছু নিয়ে আর বড় ভিডিও বানানো হয়নি। তো জানি না আজকে অনেক দিন পর আবার এসেছি, তোমাদের ভিডিওটা কেমন লাগবে। তো অবশ্যই তোমরা দেখো ভিডিওটা পুরো। কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো যাই হোক, আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, উঠে উঠোনটা ঝাড় দিয়ে এসে আর কলে জল ভরবো বলে আমি না আগে উঠোনটা ঝাড় দিয়ে এসেই জামাটা ছেড়ে নিয়েছি, বাসি জামাটা ছেড়ে নিয়েছি। কারণ বিকালের দিকে এখন জলটা খুব ডিস্টার্ব করছে, সকালবেলা জলটা ভরতে হবে। এবার ওই বাসি জামাটা পরে আর ওই ভাতের হাঁড়িটা ধরবো, তো সেই কারণে জল ভরবো বলে আগে জামাটা চেঞ্জ করে নিয়ে আর এই যে এখন ঘর দুয়ার পরিষ্কার করবো। তোমাদের দাদাভাই মেয়ে এখনও ওঠেনি, শুয়ে রয়েছে। আর এই প্রায় 1 সপ্তাহ 10 দিন হবে, 1 সপ্তাহ বলবো না, বিশ্বকর্মা পুজোর পর থেকেই তোমাদের দাদাভাই আর খাবার নিয়ে যাচ্ছে না, মানে ওখানে রান্না হচ্ছে, খাচ্ছে। আর আমরা মা মেয়ে যাই হোক দুটো রান্না করি, যেদিন যেরকম মনে হয় করি। তো ওই কারণে এখন পরে রান্না হবে, মেয়ে তো স্কুলে যাবে, তো তখন সেরকম বুঝেই মানে সেই টাইমেই রান্নাটা বসাবো, যাতে 10টার মধ্যে মানে রান্না করে ওকে খেতে দিতে পারি। ও মেয়েও অবশ্য এখন কি বলতো, মেয়েদের স্কুলে সেমিস্টারের জন্য 11-এর সেমিস্টার হচ্ছে, তো সেই কারণে 5 পিরিয়ডের পর ছুটি হয়ে যাচ্ছে। তো ও কোনো দিন আবার ভাত খেয়ে যায় সকালবেলা, আবার নাহলে কোনো দিন স্কুল থেকে এসে খায়। তো সেই কারণে রান্নার অতটা চাপ থাকে না, মানে একটু বেলা হলেও কোনো অসুবিধে নেই। কিন্তু সকালবেলা তো ঘরের সমস্ত আরও কাজ থাকে, তো তার মধ্যে থেকে ধরো মঙ্গলবার বৃষ্টি শুরু হয়েছে, কাল গেছে বুধ, মানে বুধ বৃহস্পতি দুদিন একদম মানে একটুও থামেনি। তো মঙ্গলবার মা বোন সব এসেছিলো, গিয়েছিলাম মার্কেটিং করতে। তো সেই দিন থেকে ধরো জামা কাপড় জমা হয়ে পড়ে রয়েছে কত কাচার। এবার তার মধ্যে কালকে হঠাৎ ঘরে একটা বড় ইঁদুর দেখেছি। তো সেই কারণে তোমাদের দাদাভাই বলছে যে ইঁদুর ঢুকেছে, তাহলে তুমি ইঁদুরটাকে দেখো কোথায় আছে। জামা কাপড় এইসব নতুন, মানে ওখানে সব জামা কাপড় রাখা থাকে, সবজি টবজি কোনো বাইরে থাকে, ওগুলো তো সব কেড়ে দেয়। আর ইঁদুরে না পটিও করছে, পুরো বারান্দাটা পটি করে করে পুরো একদম ভর্তি করে দিচ্ছে। তো কালকে পুরো মুষলধারায় বৃষ্টি হচ্ছে, কিন্তু তাও মানে ঘর পরিষ্কার করার কোনো এই ছিল না। আমি ভাবলাম যে পুজোটা আর কিছুদিন তো বাকি আছে, তো মহলার পরে ঘর দুয়ারগুলো ঝাড়াঝুড়ি পরিষ্কার করব। কিন্তু এই ইঁদুরের চক্করে পড়ে কালকে সমস্ত ঘর বারান্দা, বৃহস্পতিবার ছিল কিন্তু কিছু করার নেই, ওই ইঁদুরটার জন্য আমাকে সমস্তটা পরিষ্কার করতে হলো। মানে সে কী বলবো, একে তো বৃষ্টি হচ্ছে আর সব ড্যাম্প হয়ে আছে, কাচতেও পারিনি। সব দুটো চাদর যা নোংরা সব, মানে কি বলবো, যদি কাচতে বসি মনে হয় 4-5টা দড়ি লাগবে মেলতে, এত কাচার পড়ে রয়েছে। এমনি তো পরার জামা কাপড় আছে, মা বোন এসেছিলো, ওরা মঙ্গলবারে এসেছিলো, বুধবারে বাড়ি গেল। তো মা শাড়ি, তারপরে বোনের জামা কাপড়, তারপরে আমরা মা মেয়ে, তারপর তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় আছে, তারপর বোনের ছেলেটা ছোট, ওর জামা কাপড়, মানে কি বলবো, ঘর একদম মানে যাতা অবস্থা। তো যাই হোক, আজকে দেখছি খুব সুন্দর রোদ্দুর উঠেছে, তো দেখা যাক। দেখা যাক বলে কোনো কথা নয়, আজকে আমি ভেবেই নিয়েছি তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেলে আগে কাচবো, তাতে রান্না হোক আর নাই হোক। কালকে যেন ওই যে ঘর দুয়ার পরিষ্কার করে কালকে কি খেয়েছি মা মেয়ে, ফ্যান ভাতে আর আলু ভাতে। আর মেয়ে বললো, মেয়েকে আমি বললাম যে মানে মাছ আছে, কিন্তু মাছ করার ধুলো পুরো গায়ে মেখে ওইসব রান্না করা যায়। বললাম ওই স্কুলে যাবে, কালকে বললো মা আমি ভাত খেয়ে স্কুলে যাব।
তো সেই কারণে বললাম তাহলে 2টো ডিম নিয়ে আয়। ডিমটাকে ওকে ডিমের পোচ খেতে আমার মেয়ে খুব ভালোবাসে, তো ওকে আবার ওইটা করে দিলাম। আর আমি ওই কী করলাম, ভেজে নিলাম ডিমটা। আমি ওই ডিম ভাজা দিয়ে খেয়েছি। আর কিছু কাজ ফাজ সেরেও আর ভালো লাগছে না, সারা দিন বৃষ্টি পড়ো না, একটু যদি থামে মানুষ তো কাজকর্ম করবে, একটু থামছে না। ওই বৃষ্টিতে ভিজে ভিজেই আর ওই গলার এইরকম অবস্থা খুবই খারাপ। দেখো আজকে রোদ্দুরটা তবু যা হোক দেখা দিয়েছে। আর এখন বেশি বাজেনি, 6:30 মতন বাজে। ঘর দুয়ারগুলো পুছে নিলাম, উঠোন ফুটুন সব ধোয়া হয়ে গেছে। ঘর দুয়ারগুলো মুছে এই যে কলে জল এসছে, বালতি বসিয়েছি, এই যে ছোটো বালতি, কারণ ছোটো হাঁড়িতে জল আমি ভরে নিয়ে চলে গেছি, এই বালতিটা বসিয়েছি। এই রকম ছোটো জিনিস ছাড়া এখানে বড় জিনিস বসানো যাবে না। আর যেহেতু মা মেয়ে খাবো, ছোটো হাঁড়িতে ভাত করব। এই দেখো, এই যা এরকম মানে যদি উঁচু করে দেয় না কলটা, তাহলে আর জলই আসবে না। তবু ওই নিচু করা আছে বলে জল পড়ছে। তো যাই হোক, জল ঠল ভরা হয়ে গেছে। বিকালের দিকে খুব সমস্যা হচ্ছে, জলই আসছে না। আবার বৃষ্টি হচ্ছে, বিকালের দিকে ভিজতে ভালো লাগে না, তবু সকালবেলা ভিজে ভিজে একটু কাজ করেই নিই। আর করে এই তো অবস্থা। তো যাই হোক, এদিকে চা বসিয়ে দিয়েছি, মেয়েও উঠে পড়েছে, তোমাদের দাদা ভাইও উঠে পড়েছে। ওর যাওয়ার কথা বললো, আমি 6:30 7টা যাব। তো এখন বাজতে যায় 7:45 বাজে। উঠতে পারে না সকালবেলা, রোজ ডাকি, রোজ আমি চেঁচাই সকালবেলা ওঠা নিয়ে, তো উঠতে পারে না। কি করব, ও বরাবরই একটু ঘুম কাতুরে, ওটাও হয়েছে যেমন, আর মেয়েটাও তো ওরকমই হয়েছে। এই যে দেখো, বললাম না হাঁড়িতে জল ভরেছিলাম, এই যে জল। তো এদিকে চা টা সব খেয়ে নিয়েছি, রান্না বসাইনি, তোমাদের বললাম বেলায় করব। আর এই যে দেখো শাড়ি নাইটি, আর এখানে দেখো এখনও 2 বালতি এই যে কেচেছি, এগুলো সব আগে মেলি। মানে কি বলবো, এত অস্বস্তি হচ্ছে জামা কাপড়গুলো দেখে, মনে হচ্ছে কখন আগে জামা কাপড়গুলো কেচে শুকনো করব। তোমাদের বলেইছিলাম যে তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়া মাত্রই আমি কাচবো, মানে তোমাদের দাদাভাই আছে তখনই আমি সব জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম। তো ওদিকে সব জামা কাপড় মিলে এখানে দেখো ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, 8:30 বেজে গেছে, রান্না করতে হবে। মেয়ে বললো ভাত খেয়ে যাব না মা, আমি কালকে রাতে না পরোটা করেছিলাম আর ছোলার ডাল পনির দিয়ে করেছিলাম, তো সেটা ছিল। আর বললো মা তাহলে আমি পরোটা খেয়ে চলে যাব, আমি যেহেতু তাড়াতাড়ি আসবো স্কুল থেকে, এসে ভাত খাবো। টিফিন দেয় স্কুলে, মানে টিফিন দেয় বলতে কি, টিফিনের পর ছুটি হয়। তো বললো আমার টিফিনে, আমি বললাম তাহলে টিফিনে কিছু বানিয়ে দিই। বললো না টিফিনে কিছু বানাতে হবে না, আমি এসে ভাত খাবো, আমি যা হোক এক বিস্কুট বা কেক ঠেক খেয়ে নেবো। তো সেই কারণে ভাত আর খেয়ে যাবে না। তো যাই হোক, এবার আমি আস্তে আস্তে রান্না করি। কেচে দিয়েছি, আবার একবার কাচবো, কারণ এখনও সমস্তটা কেচে উঠতে পারিনি। 2 বালতি কেচেছি, এখনও যা পড়ে রয়েছে আরও 2 বালতি হবে। তো যাই হোক, আজকে শুক্রবার, ফ্রিজে সেরকম আর কিছু সবজি ছিল না, এই বাঁধাকপিটা ছিল। আর এই কাঁচকলাটা ভাজা করব বলে, মেয়ে ভালোবাসে কাঁচকলা ভাজা, প্রচুর ভালোবাসে খেতে, তো ওর জন্য ভাজবো করে আর ভাজা হয়নি। আমি বললাম আজকে তাহলে সেরকম কি করব, তাহলে মাছের মাথাও আনা ছিল, মানে আনা আছে, তাহলে মাছের মাথাটা দিয়ে বাঁধাকপিটা হবে, আর কাঁচকলাটা ভেজে দেবো ওকে। আর 2 পিস রুই মাছ আছে, যেহেতু মেয়ে আর আমি খাবো, 2 পিস রুই মাছ আর কিছুটা চিংড়ি মাছও আছে। ওই সব মিলিয়ে মাছগুলো ঝাল করে ফেলবো, কালকে শনিবার, আর কালকে তো নিরামিষ খাওয়া হয়। আর মাছ রাখবো না, সেই ওটা ওই চিংড়ি মাছগুলো এখান থেকে মনে হয় মায়েরা যেদিন এলো সেদিনে নিয়ে এসেছিলাম অনেকটাই চিংড়ি মাছ, তো কিছুটা চিংড়ি মাছ কচু আলু দিয়ে সেদিন বানিয়েছিলাম, আর কিছুটা ছিল, তো সেইগুলো আমি বললাম তাহলে আর রাখবো না, রবিবার তো আবার বাজার যাবই, তখন আবার করব। তো আজকে যা আছে মোটামুটি সব করে ফেলবো। 2 পিসি মাছ ছিল, তো ভাবছি যে মাছটা একবারে ঝাল করে নেবো রাত্রিরে। আমার অতটা না, মানে রুই মাছটা অতটা ভালো লাগে না, তো তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দেবো 1 পিস, আর 1 পিস মেয়ে খেয়ে নেবে। আমি ওই চিংড়ি মাছটা করবো, ওটা দিয়ে এই দেখো এতগুলো চিংড়ি মাছ রয়েছে, তো চিংড়ি মাছগুলো যা রয়েছে মোটামুটি 2 4টে করে সবারই হয়ে যাবে। চিংড়ি মাছ সবাই ভালোবাসে খেতে, কেনা ভালোবাসা। তো এদিকে দেখো চিংড়ি মাছটা আর মাছের মাথাটা ভেজে নিয়েছিলাম, আর এদিকে বাঁধাকপিটা আমার হয়েই এসেছে। বাঁধাকপিটা হয়ে গেলে মাছের ঝালটা করব। আর চিংড়ি মাছগুলো জানো তো ভাজলে সে কীরকম মানে জলের মতন
বেরোতে থাকে। তো ওই জন্য চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম ওই তেলে, তারপরে মশলা টশলা দিয়ে বাঁধাকপিটা বানিয়ে নিলাম। আর এদিকে ভাবছি আজকে মাছের ঝালটা আদা রসুন দিয়ে করব না, একটু সর্ষে বাটা দিয়ে, এই একদম অল্প করে সর্ষে বাটাটা দেবো, একটু টমেটোটা দেবো, একটু গ্রেভি হবে। তো আজকে মেয়ে খেয়ে বলছিল, মানে দুপুরবেলা খাওয়ার পর আমি এই ভিডিওটা ধরো এই 7:30 নাগাদ এডিটিং করতে বসেছি। তো মেয়ে বলছিল, মা আজকে না মাছের ঝালটা খুব সুন্দর হয়েছে, আর সর্ষে বাটা দিয়ে গ্রেভি যদি করি না তাহলে ও খায়, কিন্তু আদা রসুন দিয়ে মাছের গ্রেভিটা যখন করি না ও একদম পছন্দ করে না, তখন একটুও গ্রেভি নেয় না, কিন্তু সর্ষে বাটা দিয়ে করলে পছন্দ করে। ওদিকে দেখো মেয়ে রেডি হয়ে খেতে বসে গেছে। তোমাদের বললাম যে ও আজকে ওই ভাত খেয়ে যাবে না, পরোটা খাবে। তো যাই হোক, ও এদিকে খেয়ে দিয়ে স্কুলেও চলে গেছে, আর আমি দেখো এদিকে বাসন টাসন মেজে এই যে এখন চলে এসেছি গ্যাস পরিষ্কার করতে। গ্যাসটা পরিষ্কার করে নিলে এদিকে সমস্ত আমার ঘরের কাজ হয়ে যাবে। এবার কিন্তু আমি আবার কাচবো, ওইগুলো যা কেচেছিলাম সকালের দিকে শুকনো হয়ে গেছে সব। তো আজকে মানে কি বলবো, মন খুলে কাচবো। কাকিমা, পাশের বাড়ির কাকিমা বলছে, হ্যাঁ গো পিয়া তুমি কি পাইকিরি দরে কাচছো? আমি বলছি, বলো না কাকিমা, আমার এত অস্বস্তি হচ্ছে যে কতক্ষণে আমি কেচে সব আগে শুকনো করে ওগুলোকে রাখতে পারবো। তো এখনও টিফিন খাইনি, গ্যাসটা মুছে টিফিনটা খেয়ে নিয়ে তারপরে আবার নামবো। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করো, আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার কোনো ভুল হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আবার তোমাদের সাথে পরের ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।